loud, you, me, and everyone. আমি তো সিগনেচার নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছেন খুব ভালো আছেন না সুস্থ আছেন। আপনাদের সকলকে মেরি ক্রিসমাস। ক্রিসমাসের দিনে আমাদের অফিসের ছুটি ছিল, তাই চলে গেছিলাম ভাইয়ের বাড়ি, সায়ন আর অমৃতার বাড়ি। আপনাদেরকে তো সায়ন আর অমৃতার সাথে আগেই দেখা করিয়েছি। আজ ওদের বাড়িটার, ওদের সোসাইটিটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। গিয়েই দেখলাম যে গরম গরম লুচি, আলুর দম আর গাজরের হালুয়া। এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কী হতে পারে, তাই না? সকালটা বেশ ভালো কেটেছিল। আর সত্যি কথা বলতে ক্রিসমাসের দিনে রোদও উঠেছিল এখানে, তাই খুব সেই হাড় কাঁপানো ঠান্ডাটা ছিল না। সায়ন আর অমৃতা দুজনেই জব করে আর ছোট্ট করে নিজের সংসার বেশ গুছিয়ে নিয়েছে সুন্দর করে। ওরা যেখানে থাকে সেটা হচ্ছে 2 BHK, আর আমার বাড়ি থেকে প্রায় ওই 7 কিলোমিটার মতন দূরে। এদিকে দেখুন সায়ন বানাচ্ছে মাটন। আজকে দুপুরে আমরা খাবো মাটন আর ভাত। সায়ন আর অমৃতা যখন জব পেয়েছিল নয়ডাতে আর আমাকে ফোন করে বলেছিল যে আমরাও দিল্লি আসছি, কী যে খুশি হয়েছিল আমার মনে, কি বলবো আপনাদেরকে। সত্যি কথা বলতে আমাদের কোনো রিলেটিভ, কোনো ফ্যামিলি মেম্বারই তো এই সাইডে থাকে না, সব ওয়েস্ট বেঙ্গলে। তাই যখন শুনলাম যে সায়ন অমৃতা আসবে, এখানে থাকবে, তখন খুব ভালো লেগেছিল। মাঝখানে যদিও আমরা বাড়ি চলে গেছিলাম, ওরা তো বাড়ি আসতেই থাকতো, কিন্তু এখানে আসার পর আমাদের প্রতি মাসে কিছু না কিছু প্ল্যান হয়। খেয়ে নিয়েছিলাম লাঞ্চ করার পরে একটু চা আর কেক। আজকের দিনটা তো কেক ছাড়া চলে না, তাই না? বিকেলে ওদের ফ্রেন্ডদের সাথে একটু প্ল্যান ছিল, আর আমরা ভাবলাম যে আমরা একটু মল থেকে ঘুরে আসি। কারণ পপি বেশ জিদ করছিল যে একটু মল যাব, ঘুরবো, ক্রিসমাসের ডেকোরেশন। আমিও বললাম ঠিক আছে চল একটু ঘুরে আসি ছুটির দিনে। তাই ওদের ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম গড়সিটি মল। ওদের বাড়িটা বেশ সুন্দর করে ওরা সাজিয়ে নিয়েছে, দেখতে খুব ভালো লাগে। আর এই জ্যাকেটটা পরে ও বলছে দেখো আমাকে পুরো একদম ডাকের মতো লাগছে। তাই বলেছিলাম দাঁড়া তোর একটা ভিডিও করে নিই, তোকে কত কিউট লাগছে সেটা কমেন্টেই সবাই জানাবে, দেখবি এটা পরে তোকে ভীষণ ভালো লাগছে। আর এই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করে নিই। দেখুন ক্লে দিয়েও বানিয়েছে এইসব জিনিসগুলো ক্রিসমাসের, কি সুন্দর বানিয়েছে। ও কিন্তু কোনো ভিডিও কিচ্ছু দেখেনি, টিভিতে আলাদা ভিডিও চলছিল, আর এগুলো কেক, গিফট, তারপর ক্রিসমাস ট্রি, মেরি ক্রিসমাস লিখেছে, এদিকে স্নোম্যান আর সান্তা ক্লজ, এগুলো সব ও নিজে বানিয়েছে। আমি ওকে বললাম যে এগুলো আমার ডেস্কে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। এটা হচ্ছে গড়সিটি মলের নিচের পার্কিং। এখানে দুটো পার্কিং আছে, একটা হচ্ছে যে লোয়ার, এখানে মলের নিচে যে পার্কিংটা। সত্যি কথা বলতে যে স্মার্ট বাজার বা এখানে কোথাও যদি বেশি শপিং করার হয় তখন এখানে পার্ক করলেই বেশি ভালো, তাহলে আপনি ডাইরেক্ট লিফট থেকে নেমে গাড়িতে জিনিসগুলো নিয়ে আসতে পারবেন। আর একটা বিশাল বড় পার্কিং আছে, সেটা হচ্ছে বাইরের দিকে পার্কিং। ওখানে আমরা বেশিরভাগ পার্ক করি, স্পেশালি উইকেন্ডগুলোতে বা কোনো অকেশনে তো এখানে একদম ফুল হয়ে যায় আর গাড়ি রাখার জায়গা পাওয়াই যায় না সত্যি কথা বলতে। বাট লাকিলি সেদিন আমরা পেয়ে গেছিলাম। যখন থেকে হ্যামলেসের ভাউচার নেওয়া হয়েছে তখন থেকে পপি সব সময় গড়সিটি মল যাব, কারণ ও জানে গেলেই 1 আওয়ার খেলতে পারবে। আর দেখুন হ্যামলেসটা কি সুন্দর সাজিয়েছে, এই ক্রিসমাস ট্রিটা বেশ ভালো লাগছিল। তাই আমি বললাম যে তুই একটু দাঁড়া, এখানে তোর ছবি তুলে দিই, আর ক্রিসমাস ট্রিটাও একবার দেখি। খুব সুন্দর লাগলো, আমার বেশ ভালো লেগেছে। আর বাচ্চাদের তো এসবই অ্যাট্রাকশন, তাই না? ওরা এগুলো ভীষণ পছন্দ করে। আর এই যে লেগেছিল ক্যান্ডি শপ এখানে তবে এখানের ক্যান্ডি শপগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ জানেন। 100 গ্রামের দাম হচ্ছে 250 টাকা, 300 টাকা 100 গ্রাম। আর বলুন 100 গ্রামে কি আসবে? আর সত্যি কথা বলতে ওর পাপা ওকে বলল যে তুই ট্রেনে যাবি, ট্রেনে তোকে এই লজেন্সগুলোই কিনে দেবো।
আর ও তো ভীষণ রেগে গেছিলো। আমি বললাম রাগ করিস না, তোকে একটা অন্য কিছু স্পেশাল ভালো খাওয়াবো। তো আপনাদের সাথেও ভাবলাম ওপর থেকে একবার ভিউটা শেয়ার করি। এখানে যে ফুড কোর্টটা আছে এটা হচ্ছে একদম টপ ফ্লোর, আর সেখান থেকে দেখুন কত সুন্দর লাগছে মলটা। আর নিচে কিছু ডেকোরেশন আছে, একটু পরে আপনাদের সাথে সেই ডেকোরেশনটাও শেয়ার করে নেব। সেদিন পুরোপুরি নতুন খাবার কিছু ট্রাই করেছিলাম। এটা ছিল চাইনিজ ওয়াকের একটা বল, আর এটার যে ভেজটা সেটা হচ্ছে 99 রুপিস, আর যেটা নন ভেজটা সেটা হচ্ছে 130 রুপিস। তো ওই ট্যাক্স নিয়ে 135 রুপিস পড়েছিল। একদম স্মল ছিল, কিন্তু একজনের খাওয়ার জন্য আমি বলবো যে ঠিকই ছিল। তো সেদিন আমরা ছোট ছোট অন্য খাবার এক্সপেরিমেন্ট করেছি বিভিন্ন দোকান থেকে নিয়ে। আর এই যে নিচের ডেকোরেশন, এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। ভিডিওটা খুব একটা ভালো আসছিল না, কারণ পেছনের যে হোয়াইট লাইটগুলো না সেগুলো ভীষণ রিফ্লেক্ট করছিল। তাও যতটা পারলাম আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করে নিলাম। আমার হাজব্যান্ড একদম ক্রিসমাস সেলিব্রেশন পছন্দ করে না। মানে ও বলে যে আমাদের বাঙালিদের এত অনুষ্ঠান, এত পরব আছে, সেগুলোকেই সব মানিয়ে ওঠা একটা দুঃসাধ্য ব্যাপার। আর সত্যি কথা বলতে তাই না বলুন, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই কিছু না কিছু তো লেগেই থাকে। তো ও বলে আবার নতুন করে কিছু। বাট ছোটো থেকে যেটা দেখে এসেছি, ক্রিসমাসে বেশি কিছু তো করতাম না। সত্যি কথা বলতে গ্রামে বড় হয়েছি, তো এরকম মল টল ঘুরতে আসার তো প্রশ্নই থাকতো না। ছোটো থেকে কেক খেতাম ক্রিসমাসে, এটা একটা ফিক্স ছিল যে হ্যাঁ কেক খাবো। আর একটু যখন বড় হয় তখন থেকে এই যে মল টল আসা, প্রতি বছর এটাই করি। বাড়িতে খুব ডেকোরেশন বা খুব রান্নাবান্না তো হয় না। ছুটির দিন বলে চিকেন মাটন এসব কিছু তো খেতাম, কেক খেতাম, আর হলে টুকটাক ঘুরে আসতাম। এরকমই চলে এসেছে। 1-2 বছর কখনো কখনো হয়তো আশেপাশে কেউ থাকলে দেখা করা, করা, সেটাই না, এগুলোই তো মজার জিনিস। আগের দিন দেখুন এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কিন্তু ওটা বন্ধ ছিল, তাই পপিকে বললাম তোকে ওয়াফলস ওয়ার্ল্ডের এটা খাওয়াই চল, এটা ভীষণ টেস্টি, ওই সব চকলেটেরগুলোর থেকে তো অনেকই ভালো। আর আজকে চিজ কেক খেয়েছিলাম, ওয়াফলস খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম। ভীষণ ভালো লেগেছিলো সব খাবারগুলো, খুব টেস্টি আর রাম্মি ছিল। আর এই ছুটির সময় ঠান্ডার মধ্যে এগুলো খেতে তো খুব ভালোই লাগে, তাই না? আগের দিনে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে কেন ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। একটা কথা আপনাদের সাথে বলা হয়নি, সেটা ভাবলাম একটু শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে আমার 3টে প্লেলিস্ট আছে দেখবেন। তো আপনারা যদি শুধু বাংলার ভিডিওগুলো খুঁজতে চান, তাহলে বেঙ্গলি ভ্লগস বলে যে প্লেলিস্টটা আছে সেটা দেখবেন। সেটাই আমার শুধুমাত্র যে বাংলা ভ্লগস সেগুলো আছে। আর বাকি যে দুটো আছে সেগুলোর মধ্যে আছে একটাতে রিভিউ আর একটাতে পার্সোনাল ভ্লগস কিছু, কিন্তু দুটোই কিন্তু হিন্দি ভাষায়। অবশ্য যদিও আজকাল সবাই হিন্দি বুঝতে পারেন, চাইলে আপনারা দেখতে পারেন সেগুলো সবই। একবার তো বর্ধমানে চার্চ যাবো ভেবে এত লম্বা লাইন চার্চের বাইরে, সব ক্যান্ডেল হাতে, আর একটাও খ্রিস্টান নয়, সব কিন্তু হিন্দু। সেই কথা ভেবে আজকে আমরা খুব হাসছিলাম, আমি, সায়ন, অমৃতা। যে মনে আছে বর্ধমানে কি হয়েছিল। ভিডিওটা আজকের আর বেশি লম্বা করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষে পপিকে একটু VR দেখিয়ে নিয়েছিলাম, আমি তো ভয়ে খুলে ফেললাম, দেখতে পারলাম না। আজকের জন্য টাটা।